টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এখনও মন্ত্রিসভার বৈঠক শুরু না হলেও বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা 10টার কিছু পরে তিনি সচিবালয়ে পৌঁছে পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই দিক নির্দেশনামূলক সূচনা বক্তব্যে তিনি বলেন, অতীতের সরকারগুলো মদদ না দিলে জঙ্গিবাদের ব্যাধি সম্প্রসারিত হতো না সমাজে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই জঙ্গিবাদ সৃষ্টির পিছনে আমরা দেখেছি যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটলো, বাংলা ভাই সৃষ্টি হলো, ততদিন তো সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল। ঠিক কেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু সকলের কাছে ধরা পড়েছে। আমরা এই সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা, এত ঘনবসতি একটি দেশেও আমরা সেটা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই জন্য আমি আমাদের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক এসব সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন শেখ হাসিনা। মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে, একদিকে করলে হবে না। এই জঙ্গিবাদ সন্ত্রাস, এটা আমাদের নিয়ন্ত্রণ রাখতেই হবে সব সময়, কারণ এটা শুধু বাংলাদেশে না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এছাড়া ট্রাফিক ব্যবস্থার কার্যকর নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ঘটনা কমানো সহ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি, যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে। এখানে কেন জানি না আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তাটা কেন বোঝে না, এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা। তো এই বিষয়গুলি আমাদের বোধহয় একটু ভালোভাবে দেখা উচিত। আগামীতে চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব বিভাগে পরিবহন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে প্রতিটি বাহিনীকে। প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে এবং উন্নত হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিয়ে গেছেন এবং আমরা জাতি